রাজ্যের আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেই দিকে নজর রাখার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত পর্যালোচনা মিটিংয়ে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সকল স্তরের পুলিশ কর্মীদের নিয়ে পর্যালোচনা মিটিং করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের সদর দপ্তরে যাওয়ার পর প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়, পরে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক VS যাদব সহ রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এদিনের পর্যালোচনা মিটিংয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা মিটিং শেষে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, এদিনের মিটিংয়ে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সাথে কথা বলেছেন তিনি। মিটিংয়ে উঠে এসেছে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, সামনেই নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা যেন কোনো অবস্থাতে অবনতি না ঘটে সেদিকে নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে। কিছু থানায় পুলিশ কর্মীর সংকট রয়েছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আইন শৃঙ্খলা ঠিকঠাক না থাকলে আগামী দিনে উন্নয়ন সম্ভব হবে না। বর্তমানে সরকারের সময়ে মানুষ খুশি, সরকারের উপর মানুষের সমর্থন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি, এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে মুখ্যমন্ত্রীর ভার সুবাদে এখানে এসেছি। আইন শৃঙ্খলা সম্পর্কে এখানে একটা পর্যালোচনার বৈঠক হয়েছে। মাননীয় ডিজি সাহেব ছিলেন, এডিজি সাহেব ছিলেন এবং সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সমস্ত এসপি মহোদয়েরা ছিলেন। সবার সাথে আমি ইন্টারাকশন করেছি এবং যেটা আমি আগেও বারবার বলতাম যে বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলছে যে আইন শৃঙ্খলার এখানে অবনতি হয়েছে, প্রায়শই বলে। কিন্তু আজকে এখানে আমি যখন ওনাদের সাথে ইন্টারাকশন করলাম, দেখলাম যে বিভিন্ন যেসব যে ঘটনাগুলো ওনারা রেখেছেন সব বিষয়ে ডিক্লাইন হয়েছে 2018 থেকে এখন পর্যন্ত, এবং বিশেষ করে 5-6 মাস ধরে এখানে চুরি ডাকাতি যাই বলুন, অ্যাট্রোসিটিস বলুন, খুন বলুন, ইভটিজিংই বলুন, সব বিষয়ে ডিক্লাইন। মানে ওভারঅল আমি যা দেখলাম এখানে প্রায় হার্ট অ্যান্ড অ্যাসাল্ট কেসের 40% ডিক্লাইন পেয়েছে। খুনের, ধর্ষণ, পণের জন্য হত্যা ইত্যাদি বিষয়েও দেখা গেছে এখানে যা আমাকে রিপোর্ট করা হবে সব দিক দিয়ে মানে নিম্নগামী। তো আমি যেহেতু ইলেকশনও আসছে আর কয়েক মাস পরে এখানে ইলেকশন হবে, তো ওনাদেরকে বলেছি যে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, যেহেতু এত সুন্দরভাবে ওনারা আইন শৃঙ্খলাকে মেনটেন করেছেন। তো সেই বিষয়ে আমি ওনাদেরকে নির্দেশ দিয়েছি এবং ওনাদের কিছু ইস্যুস ওনারা তুলেছেন। ইনফ্রাস্ট্রাকচারেও সমস্যা আছে ওনাদের, কিছু থানাতে অসুবিধা আছে, ম্যান পাওয়ারের শর্টেজ আছে। ইলেকশন যেহেতু সামনে আছে, অনেক আরও বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন, সেই বিষয়গুলো ওনারা তুলেছেন। তো নিশ্চয়ই আমরা এগুলো দেখব, সেটা আমরা আশ্বাস দিয়েছি। সেন্ট্রালের সাথেও আমরা কথা বলব। তো সব নিয়ে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আপনাদের অবগতির জন্য যথার্থে আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা অনেক 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 প্রদেশ থেকে অনেক বেটার। সেটা কিন্তু আজকের এখানে যে বৈঠক হলো, সেই বৈঠকে কিন্তু সেটা পরিষ্কার। আমরা কিছুদিন বাদে আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব, হয়তো বা ব্রিফিংও আপনাদের দিতে পারি। কিন্তু আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে হোম মিনিস্টার, আমি ওনাদেরকে বলেছি কোনো অবস্থায় যেন আইন শৃঙ্খলা অবনতি না হয়।
কারণ ল অ্যান্ড অর্ডার যে কোনো স্টেটে যদি ঠিকভাবে না থাকে তাহলে আমাদের যে আগামী দিনের যে উন্নয়নের যে বিষয় সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে। তো সেই দিক দিয়ে এখানে চারিদিকে আপনারা দেখেছেন, আমরা আজকেও এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের আলোচনা হয়েছে। মানুষ খুব খুশি, আমাদের সরকারের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং ইলেকশনকে সামনে রেখে কিছু বিরোধী দলের লোক, বিরোধী দল নানাভাবে চেষ্টা করছে এখানে আইন শৃঙ্খলা অবনতি করার, সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে, সে যেই। তো সেই বিষয়ে এখানে আমি নির্দেশ দিয়েছি এবং প্রতিটা জেলার থেকে এসপি মহোদয়রা যেভাবে এখানে ওনাদের রিপোর্ট দিয়েছে, আই এম ভেরি হ্যাপি। এবং অন্যান্য যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং আমাদের ত্রিপুরা পুলিশকে আরও যাতে শক্তিশালী হয় সেগুলো আমরা নিশ্চয়ই আমাদের সরকারের থাকতে। ধন্যবাদ। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন যখন তৎপরতা বৃদ্ধি করেছে, ঠিক তখন রাজ্য পুলিশের সদর দপ্তরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই দিনের পর্যালোচনা মিটিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।